গ্রহণ করতে হবে। তার এক নম্বর কারণ হলো হালাল গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ সকল, তোমরা খাও যেটা হালাল এবং তৈয়িব। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, আর শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত দ্বারা বোঝা যায় যে খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি শর্ত দিয়েছেন, একটা হলো হালাল আর একটা হলো তৈয়িব বা রুচিকর। হালাল দুইভাবে হতে পারে। হালাল যদি হারাম না হয় তাইলে সেটা হালাল হবে, আর হারাম দুইভাবে হতে পারে। একটা হলো একটা জিনিস মৌলিকভাবেই হারাম, যেমন মৃত জিনিস মৌলিকভাবে হারাম, শুকর কুকর মৌলিকভাবে হারাম, রক্ত মৌলিকভাবে হারাম, আল্লাহর নাম ব্যতীত অন্য নামে যেটা জবাই দেওয়া হয় এটা মৌলিকভাবে হারাম, তামাক এটা মৌলিকভাবে হারাম, মাদকতা এটা মৌলিকভাবে হারাম। আরেকটা হারাম হলো যেটা মৌলিকভাবে হারাম নয় কিন্তু পদ্ধতির কারণে হারাম হয়। যেমন একটা গরু, এটা মুসলিমের জন্য হালাল, কিন্তু আপনি যদি এটাকে চুরি করে নিয়ে আসেন, কারো কাছ থেকে জবরদখল করে নিয়ে আসেন, তাহলে এটা হারাম হবে। কলা খাওয়া, আম খাওয়া এগুলি হালাল, কিন্তু আপনি যখন এটা চুরি করে নিয়ে আসবেন, জবরদখল করে নিয়ে আসবেন, কারো কাছ থেকে না বলে নিয়ে আসবেন, সেটা তখন পদ্ধতিগত কারণে হারাম হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ও মুমিনরা, ও বিশ্বাসীরা, তোমরা তোমাদের রিজিক থেকে তৈয়ব জিনিসটা, হালাল জিনিসটা তোমরা গ্রহণ করো। একই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রাসূলদেরকে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। ও নবী রাসূলগণ, আপনারা হালাল থেকে গ্রহণ করুন, হালাল থেকে খান এবং ভালো আমল করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একই নির্দেশ, হালাল গ্রহণের নির্দেশ প্রথমে তিনি মানুষদেরকে দিয়েছেন, দুনিয়ার সমস্ত মানুষকে নির্দেশ দিয়েছেন, তারপরে তিনি আবার মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন, তারপরে আবার স্পেশালভাবে নবী রাসূলদেরকে নির্দেশ দিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দ্বারা বোঝা যায় যে অবশ্যই অবশ্যই আমাদের জন্য হালাল গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, হালাল আমাদেরকে গ্রহণ করতে হবে। তার 2 নম্বর কারণ হলো আমল কবুলের অন্যতম শর্ত হলো হালাল রুজি। আমরা জানি যে আমল কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটা শর্ত রয়েছে। তার মধ্যে একটা হলো আকীদা সহিহা, 2 নম্বরে তারিকা সহিহা, 3 নম্বরে ইখলাস আর নিয়া। এই 3টা শর্ত থাকার পাশাপাশি আরও একটা জরুরি শর্ত, সেটা হলো হালাল রুজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, লা ইউকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ছাড়া গ্রহণ করবেন না। আমরা অনেকেই মনে করি যে সারা জীবন আগে চাকরি করে নেই, অনেক টাকা উপার্জন করে নেই, ঘুষ খেয়ে নেই, তারপরে আমরা হজ করব, হজ করে এসে মসজিদে বসে যাব। আমরা অনেকেই ধারণা করে নিয়েছি, অথচ আপনার হজ যে কবুল হলো না এটার দিকে অনেকেই খেয়াল করি না। টাকা কোত্থেকে আসলো, টাকা আপনি কিভাবে উপার্জন করলেন, আপনার পকেটে কিভাবে টাকা আসলো, এটা কি হালাল পন্থায় আসলো কিনা, ওই দিকে আমরা খেয়াল করি না। কিন্তু আমরা ওই হারাম খাচ্ছি, অফিসে বসে ঘুষ খাচ্ছি, আবার যখন সালাতের সময় হয়েছে সালাতে চলে যাচ্ছি, আবার সিয়ামও রাখতেছি, যাকাত দেওয়ারও চেষ্টা করতেছি। সম্মানিত উপস্থিতি, হারাম দ্বারা যদি উপার্জিত সম্পদ হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন যে যাকারা রাজুলুন, এক ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন যে ইউতিলুস সাফারা, দীর্ঘ সফর করেছে। মুহাদ্দিসগণ বলছে হজের সফরে তিনি গিয়েছেন, হজে গিয়েছেন। ইউতিলুস সাফারা ফাআশআসা ওয়া আকবারা, তার উস্কো কুস্কো হয়ে গেছে শরীর, চুল হয়ে গেছে মলিন,
কাপড় হয়ে গেছে জীর্ণ শীর্ণ, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, আকাশে তিনি হাত উত্তোলন করে দিয়েছেন, ইয়া রব বলে ডাক দিয়েছেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিহি হারাম, তার পরনে যে কাপড়টা রয়েছে এটা হারাম টাকায় কিনা হয়েছে, সে যে খাবার খেয়েছে, শরীর হৃষ্টপুষ্ট হয়েছে, পান করেছে, এটা হারাম দ্বারা পান করেছে। ফা আন্না ইউস্তাজাবু লিযালিক, এই অবস্থায় তার দোয়া কিভাবে কবুল হবে? তার দোয়া কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, এখানে